বেশ কিছুদিন ধরেই বাতাসে একটা খবর ভেসে বেড়াচ্ছে যে ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা নাকি ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন। খবরটা যে একদমই রিমর সেটা এতদিনে নিশ্চিত হওয়া গেছে, তবে সেই খবরের পরই গার্দিওলার জীবনে নেমে এসেছে শোকের ছায়া। তার দল যেন শেষ ৬ বছরের মধ্যে এবারই প্রথম যে এত বাজে পারফরমেন্স করছে। গার্দিওলার বেহাল দশা ভালো করে পরিষ্কার হবে যদি সিটির খেলা শেষ ১০ ম্যাচে নজর রাখা যায়। শেষ ১০ ম্যাচে গার্দিওলার সিটি জিততে পেরেছে মাত্র একটা ম্যাচ, ২টা ড্র করতে পারলেও হেরেছে ৭ ম্যাচ, যা অবাক করার মতোই। বিশ্বকাপ আসলেই ব্রাজিল দল নামে হেক্সা মিশনে, তবে তাদের এই মিশনটা আর পূরণ হয় না। তবে ব্রাজিলের সাথে নাম জড়ানোর সাথে সাথেই হারের হেক্সা মিশন পূরণ করেছেন গার্দিওলা। ব্রাজিল নামটা যেন সিটির এই কোচের জন্য অভিশাপই নিয়ে এসেছে। সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটাকে গার্দিওলা ৬টা লিগ টাইটেল এনে দিয়েছেন। ২০২১-২২ মৌসুমে তো প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার গৌরব অর্জন করে গার্দিওলার সিটি। এমনকি সে বছর ট্রেবল জয়ের কীর্তিও গড়ে ইংল্যান্ডের এই ক্লাবটি। তবে হঠাৎ এমনভাবে ছন্ন ছাড়া হয়ে গেল কেন প্রিমিয়ার লিগের সেরা এই ক্লাব? রহস্য খোঁজারও চেষ্টা করছেন অনেকেই। রহস্য অবশ্য আছে। ইনজুরি প্রবণ দল নিয়ে মৌসুম শুরু করতে হয়েছে গার্দিওলাকে, যার রেশ এখনও চলমান। দলের সেরা খেলোয়াড় রদ্রিও আছেন ইনজুরিতে, যার উপর সিটি অত্যন্ত নির্ভরশীল। হয়তো দলে যারা আছেন তাদের দিয়ে সেরাটা বের করতে পারছেন না মাস্টারমাইন্ড পেপ। এর মধ্যে সামনে আসলো এমন একটা কারণ, বিষয়টা কাকতালীয় হলেও গার্দিওলার সাথে এমনটাই হচ্ছে, যে কারণে হয়তো অনেকে মজা করেই গার্দিওলার সাথে ব্রাজিলকে জুড়ে দিচ্ছেন, জানিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চাও হচ্ছে। গার্দিওলা যে ব্রাজিলের কোচ হিসেবে যাবেন না সেটা তার কথা থেকে স্পষ্ট। সম্প্রতি পেপ জানিয়েছেন সিটি থেকেই তিনি তার কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন। যেহেতু দলকে তার প্রত্যাশা অনুযায়ী তেমন কিছু দিতে পারছেন না পেপ, তাই ধারণা করা হচ্ছে যদি কামব্যাক না করতে পারেন সিটির এই মাস্টারমাইন্ড কোচ, তাহলে সেই ইতিটা হতে যাচ্ছে খুব শিগগিরই। বাকিটা সময়ই বলে দেবে। রেজাউল করিম, কালবেলা।